আজকে ক্লাস 6 এর তোমাদের পঞ্চম অধ্যায় চ্যাপ্টারটির নাম হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ। অর্থাৎ সময়কাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। সেই সময়ে ভারতীয় উপমহাদেশের কি অবস্থা ছিল, তো সেই সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে বিষয়গুলি ছিল, রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন, বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন এবং ধর্মের বিবর্তন, এই দুটি বিষয় এই সময়কালের ভারতবর্ষে আমরা আলোচনা করব। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে জনপদ থেকে মহাজনপদে পরিণত হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা। তো আমরা আগে জেনেছি যে জনের যিনি প্রধান তাকেই বলা হতো রাজন বা রাজা। জনপদ কাকে বলে তাহলে? জনপদ কাকে? যেখানে যে ভূখণ্ডে জনগণ পা রেখেছে বা যেখানে জনগণ স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে সেই জায়গাটাকে বলা হচ্ছে জনপদ, মানে সেখানে জনগণ থাকে। মহাজনপদ কি? মহাজনপদ হচ্ছে যে জনগণ যখন আকার আয়তনে অনেক বড় হয় তখন সেটিকে বৃহৎ আকার বোঝাতে তাকে বলা হয় মহাজনপদ। তাহলে জনপদের যিনি রাজন আর মহাজনপদের যিনি রাজা, এই দুজনের মধ্যে তাহলে নিশ্চিতভাবেই ফারাক থাকবে, কারণ জনপদ হচ্ছে ছোট এলাকার শাসক আর মহাজনপদ হচ্ছে অনেক বড় এলাকার শাসক। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এরকমই 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। তো সেই 16টি যে মহাজনপদ, সেই 16টি মহাজনপদের নাম হচ্ছে কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ। তো এই যে 16টি মহাজনপদ, এই 16টি মহাজনপদের দেখো অবস্থান যদি আমরা দেখি বেশিরভাগটাই হচ্ছে উত্তরে, আর দেখো লাস্টে অসমক, যেটা অসমক হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত। ঠিক আছে, কাশী, কোশল এই যে উত্তর অথবা মধ্য ভারতের মধ্যেই কিন্তু বাকি 15টি অবস্থিত, একদম ওই উপর থেকে কম্বোজ থেকে শুরু করে কম্বোজ, গান্ধার। ঠিক আছে, তাহলে এই যে 15টি আর দক্ষিণ ভারতে একটি, তাহলে এইটিকে আমাদের আলাদা করে মনে রাখতে হবে যে দক্ষিণ ভারতে আলাদা। ঠিক আছে, দক্ষিণ ভারতে একটি মহাজনপদ ছিল, তার নাম কি? অসমক। আর উত্তর ভারতে, উত্তর বা মধ্য ভারতে যে জনপদগুলি ছিল সেগুলিরও আবার কিন্তু কিছু ফারাক ছিল, মানে সেগুলি সব যে রাজতন্ত্র শাসিত ছিল তা নয়। এই যে বজ্জী এবং মল্ল, এই বজ্জী এবং মল্ল এই দুটি ছিল গণরাজ্য। গণরাজ্য কি জিনিস? গণরাজ্য হচ্ছে যেখানে কোনো রাজার অস্তিত্ব থাকতো না, যেখানে তোমার কোনো সেখানকার যে মানুষজন, উপজাতীয় মানুষজন সেখানে যারা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল, তো তারাই শাসন কার্যে অংশগ্রহণ করত, জনগণই শাসন কার্য পরিচালনা করত, সেই জন্য সেটাকে বলা হচ্ছে গণরাজ্য। তাহলে যে 16টি মহাজনপদের কথা জানলাম, সেখানে জানছি যে একটি হচ্ছে দক্ষিণ ভারতে অসমক, দুটি হচ্ছে গণরাজ্য ছিল ব্রিজি বা বজ্জী এবং মল্ল। তাহলে বাকি যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো কিন্তু সব রাজতন্ত্র শাসিত ছিল। রাজতন্ত্র শাসিত মানে কি? রাজতন্ত্র শাসিত মানে হচ্ছে রাজা শাসন করতেন, এবং সেই রাজার শাসনের বিষয়টা হচ্ছে যে বংশ পরম্পরায় শাসন, অর্থাৎ রাজা, তার ছেলে আবার রাজা, তার ছেলে আবার রাজা। তো এই বংশ পরম্পরায় শাসন চলতেই থাকতো ততদিন পর্যন্ত যতদিন না কোনো শক্তিশালী রাজা অন্য কোনো জায়গা থেকে এসে সেই যে ভূখণ্ডটি দখল করত। তো এই যে 16টি মহাজনপদ, এই 16টি মহাজনপদের মধ্যে আবার পরবর্তীকালে এই চারটি অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠে। এই 4টি মহাজনপদের নাম হচ্ছে অবন্তী, বৎস, কোশল এবং মগধ। বাকিগুলো কিন্তু দুর্বল হয়ে যায়, এরা মূলত বাকিগুলোকে দখল করে নেয় বা নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই অবন্তী, বৎস এবং কোশল, মগধ এই 4টির মধ্যে আবার তারও পরবর্তীকালে মগধ শেষ পর্যন্ত কিন্তু সাম্রাজ্যে পরিণত হতে পেরেছিল। তাহলে জনপদ, জনপদ থেকে মহাজনপদ, মহাজনপদ থেকে সাম্রাজ্য। তাহলে এই যে বাকিরা টিকতে পারলো না, মগধ একটি সাম্রাজ্যে পরিণত হতে পারলো, তাহলে এর পিছনে নিশ্চিতভাবেই কোনো কারণ ছিল। সেই কারণ কি না? সেই কারণগুলো হচ্ছে মগধের শক্তিশালী রাজা ছিলেন, মানে যারা শাসন করেছেন তারা বেশিরভাগই হচ্ছে শক্তিশালী ছিলেন। মগধের চারিদিক হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা ছিল, পাহাড় এবং নদী দিয়ে ঘেরা ছিল, তো সেটা নিরাপত্তার কারণে খুব সুবিধা হয়েছে। এখানকার যে হাতি বনজ সম্পদ, তো সেটিও যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হাতির প্রয়োজনীয়তা ছিল, সেটি সুবিধা হয়েছে।
খনিজ বনজ সম্পদের প্রাচুর্য ছিল এই মগধে। তো খনিজ বনজ সম্পদের প্রাচুর্য থাকার জন্যও কিন্তু এই শাসন কার্য মানে উত্থানের পিছনে সুবিধা হয়েছে মগধের। তো মগধও কিন্তু এই যে গণরাজ্য বললাম যে বৃজ্জি এবং মল্ল, এই বৃজ্জি এবং মল্লকেও দখল করতে চেষ্টা করেছিল। তো এই বজ্জিদের রাজধানী ছিল বৈশালী, আর বজ্জিদের এই বৈশালীর আশেপাশে যারা থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। তোমার বজ্জি রাজ্যে যে বৈশালীর আশেপাশে যারা থাকতো তাদেরকে লিচ্ছবি বলা হতো। তো এখানে বুদ্ধদেব যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন, গৌতম বুদ্ধ, তো তিনি এই বজ্জিদের সংহতি অটুট রাখার জন্য, তাদেরকে যাতে কেউ দখল করে নিতে না পারে তার জন্য তিনি বজ্জিদের কয়েকটি নিয়মের কথা বলেছিলেন, কতগুলো নিয়ম মেনে চলার কথা বলেছিলেন। তো সেগুলিকে বলা হয় বজ্জিদের নিয়ম আর কি। তো বৃজি রাজ্যেই কিন্তু আইন ব্যবস্থাটা লিখিত ছিল। রাজতন্ত্র শাসিত অন্য রাজ্যগুলোর আইন ব্যবস্থা কিন্তু লিখিত ছিল না, রাজার যা ইচ্ছা হতো সেই মতো শাসন কার্য পরিচালিত হতো। কিন্তু বজ্জিদের শাসন ব্যবস্থা লিখিত ছিল, এবং বিশেষ করে গৌতম বুদ্ধ যে নিয়মগুলো বলেছিলেন, তো সেই নিয়মগুলোর মধ্যে হচ্ছে বজ্জিদের প্রায় সভা করে রাজ্য চালনা করতে হবে, মানে সকলের মতামত নিতে হবে সভা বসে। বজ্জিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে। তারপর বজ্জিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে, মানে তাদের নিয়ম যেন তারা নিজেরাই ভঙ্গ না করে। বজ্জি সমাজে যে বয়স্ক মানুষ আছে সেই বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে, তাদের সম্মান করতে হবে। বজ্জি সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। বজ্জিদের সমস্ত যে দেবতার মন্দির, সেই দেবতার মন্দিরগুলোকে যত্ন নিতে হবে। আর নিজেদের অঞ্চলে গাছপালা পশু পাখিদের উপর অত্যাচার করা যাবে না। তাহলে পরিবেশ রক্ষার কথাও কিন্তু বলেছেন। তাহলে সামাজিক ক্ষেত্রে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমন হচ্ছে বয়স্ক মানুষ বা নারীদের সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, এবং পরিবেশকেও রক্ষা এবং যত্ন নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। এই ছিল মোটামুটি মহাজনপদের বিষয়। এবার আর একটি নতুন বিষয়, সেটি হচ্ছে নব্য ধর্ম আন্দোলন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আমরা যেহেতু এই চ্যাপ্টারটি আলোচনা করব বলেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন এবং ধর্ম, তো এই প্রচলিত যে ধর্ম ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম। সেই ব্রাহ্মণ্য ধর্মেরকে পরিবর্তে এই সময় কিন্তু নতুন নতুন যে ধর্মের উদ্ভব হচ্ছে, মানে প্রতিবাদ করে, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেগুলোকে বলা হয় নব্য ধর্ম বা প্রতিবাদী ধর্ম। এই প্রতিবাদী ধর্মগুলোর মধ্যে দুটি খুব উল্লেখযোগ্য ছিল, একটি হচ্ছে জৈন আর একটি হচ্ছে বৌদ্ধ। এই ধর্মগুলো গড়ে ওঠার কারণ কি ছিল না, এই সময়কালে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে লোহার তোমার লাঙল ব্যবহার বা কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার ফলে কৃষিকাজে কিন্তু প্রভূত উন্নতি হয়েছে। কৃষিকাজে প্রভূত উন্নতি হওয়ার ফলে যারা কৃষিকাজ করতো তারা ধনী হয়ে উঠলো ক্রমশ। কৃষিকাজ কারা করতো? বৈশ্যরা করতো। তো বৈশ্যদের সমাজে সেভাবে মর্যাদা ছিল না। যুদ্ধ ক্ষেত্রে তোমার এই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার হওয়ার ফলে ক্ষত্রিয়দের প্রাধান্য বেড়ে গেল, কিন্তু ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান মর্যাদা পেত না। তাহলে এই যে আকাঙ্ক্ষা, মর্যাদা পাওয়ার যে আকাঙ্ক্ষা, তাছাড়া হচ্ছে বৈশ্যরা যে ব্যবসা বাণিজ্য যাদের বৃদ্ধি পেল, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার ফলে তাদের সমুদ্র যাত্রা করতে হলো। তো সমুদ্র যাত্রা করা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মে নিষিদ্ধ ছিল। তারপর সুদে খাটানো টাকা, সেটি হচ্ছে সুদ নেওয়া নিষিদ্ধ ছিল। তা সেই অবস্থায় তারা এমন একটি ধর্মের সন্ধান করছিল যে যদি এমন একটি ধর্মমত চালু থাকে যাতে এগুলো সব হচ্ছে যে তারা করতে পারবে, ধর্মীয় ধর্মও করতে পারবে, অথচ নিজেদের যে স্বার্থ সে স্বার্থ সিদ্ধিও করতে পারবে। বৈশ্য শ্রেণীর আর একটা ক্ষোভের কারণ ছিল এই সময় যে বৃহৎ যাগযজ্ঞ হতো। ধর্ম পালনের প্রধান মাধ্যম ছিল কি না, যাগযজ্ঞ। তো সেই যাগযজ্ঞ করতে গিয়ে প্রচুর পশু বলিদান করতে হতো। তো সেই পশু বলিদান করার জন্য বৈশ্য সম্প্রদায়ে তাদের চাষবাসে ক্ষতি হতো। এই সময় কিন্তু দুটি, এই জৈন এবং বৌদ্ধ ধর্ম অহিংস ধর্ম মূলত, এই যে ধর্মমতগুলি, সেই ধর্মমত তারা কিন্তু মানুষের কাছে, এই সমস্ত মানুষের কাছে, মানে দেখো ক্ষত্রিয়রাই কিন্তু এই ধর্মমতের উদ্ভাবক, মানে গৌতম বুদ্ধই বলো আর মহাবীর। যদিও জৈন ধর্মের উদ্ভাবক হচ্ছেন যে তীর্থঙ্কর, 24 জন তীর্থঙ্কর ছিলেন, তারাই প্রথম এই ধর্মমত প্রচার করেছেন, পরে মহাবীর সেটিকে রূপদান করেছেন। তো তারা কিন্তু ক্ষত্রিয় ছিলেন, উদ্ভাবকগণ, এবং তারা যে ধর্মমত প্রবর্তন করলেন সেখানে এই বৈশ্যদের ব্যবসা বাণিজ্যের উপর যে নিষেধাজ্ঞা সেটিকে লোপ করলেন। যাগযজ্ঞকে বললেন না যে যাগযজ্ঞই করতে হবে ধর্ম পালনের প্রধান মাধ্যম হিসেবে, যাগযজ্ঞ, কারণ অহিংসা নীতির উপর নির্ভর করে। অহিংসা নীতি মানে সেখানে পশু বলি স্থান থাকলো না। তারপর হচ্ছে সমাজের একদম নিম্ন স্তরের যারা মানুষ, যে যারা এতদিন পর্যন্ত সম্মান পেত, যাদেরকে শূদ্র বলা হতো, সেই শূদ্র সম্প্রদায় মানুষ, চণ্ডাল,
বা হচ্ছে যে সমাজের একদম অবহেলিত সম্প্রদায়ের মানুষ, তাদেরকেও কিন্তু এই ধর্ম মতে অত্যধিক গুরুত্ব দেওয়া হলো। তার ফলে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হলো যে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ব্রাহ্মণরা ছাড়া বাকি সমস্ত সম্প্রদায়ের মধ্যে তারা কিন্তু এই ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করলো এবং এই ধর্ম গ্রহণ করলো। তাহলে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে 24 জন তীর্থঙ্কর, এবং শেষ 2 জন তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ আর মহাবীর। তাহলে এই মহাবীর তিনি ছিলেন একজন লিচ্ছবি বংশের কিন্তু রাজপুত্র। লিচ্ছবি বললাম সেই বৈশালী বজ্জিদের যে বৈশালী রাজধানী ছিল, সে বৈশালীর পাশে সেই বংশগুলোকে লিচ্ছবি বংশ বলা হতো। তো তিনি সংসার ধর্ম ত্যাগ করে জৈন ধর্মের যে মূলনীতি, সেই মূলনীতিগুলি তিনি ঘোষণা করেন, এবং চতুর্জাম যেটি জৈন ধর্মের 4টি মূল নীতি ছিল, সেই 4টি মূল নীতির সাথে তিনি একটি নতুন নীতি যোগ করেন, ব্রহ্মচর্যাশ্রম বলেন, মানে ব্রহ্মচর্য নীতিকে যোগ করেন। তো 4টি নীতি যেটি ছিল পার্শ্বনাথ প্রবর্তিত, সেটা হচ্ছে কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। তো এই 4টি হচ্ছে জৈন ধর্মের মূল কথা। জৈন ধর্মের পরবর্তীকালে 2টি ভাগে ভাগ হয়ে যায়, শ্বেতম্বর আর দিগম্বর। মহাবীরের মৃত্যুর পরে জৈন ধর্মের একদল তারা শ্বেতবস্ত্র পরিধান করার পক্ষপাতী ছিল, তাদের বলা হতো শ্বেতাম্বর, আর যারা নগ্ন থাকার পক্ষপাতী ছিল তাদের বলা হতো দিগম্বর। তো বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক বললাম গৌতম বুদ্ধ, তার প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে সিদ্ধার্থ নামে জন্মগ্রহণ করেন, এবং ক্ষত্রিয় বংশের তিনিও মানুষ ছিলেন, তিনি রাজপুত্র ছিলেন। তো 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তিনি তপস্যা করতে চলে যান, এবং প্রায় 6 বছর তপস্যা করার পরে তিনি বোধি বা জ্ঞান লাভ করেন। তো এই বোধি জ্ঞান লাভ করার জন্য তার নাম হয় বুদ্ধ। বোধি জ্ঞান কোথায় লাভ করেছিলেন না, গয়ার কাছাকাছি একটি পিপুল গাছের নিচে বসে সেখানে তপস্যা করেছিলেন, এবং সেখানেই তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। তো সেই যে গাছের নিচে তিনি বসেছিলেন সেই গাছটিকে বলা হয় বোধি বৃক্ষ, এবং সেখানে তিনি প্রথম তার 5 জন শিষ্যের কাছে এই তপস্যালব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান বিতরণ করেন। এটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তাহলে এগুলোকে সব মনে রাখতে হবে, চতুর্জাম, ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। আরেকটি বৌদ্ধ ধর্মে ছিল, ওখানে যেমন চতুর্জাম ছিল, এখানে হচ্ছে বৌদ্ধ ধর্মে 4টি আর্য সত্য বলা হয়। বুদ্ধদেব বললেন যে জগতের 4টি মূল সত্য আছে, কি না, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে, এবং দুঃখ নিবৃত্তি সেটি সম্ভব। তো এই দুঃখকে নিয়ে তিনি 4টি জগতের আর্য সত্য বলেছেন এবং মূল সত্যর কথা বলেছেন। মুক্তি পাওয়ার জন্য কিন্তু 8টি পথের সন্ধান দিয়েছেন তিনি বলেছেন যে যে দুঃখ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে 8টি পথ অনুসরণ করতে হবে। কি এই 8টি পথ না, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ জ্ঞান, সৎ কর্ম, সৎ আচরণ, ঠিক আছে, এইভাবে 8টি পথ, সেই 8টি পথ যদি মেনে চলে তাহলেই মাত্র মানুষ দুঃখ থেকে মুক্তি পেতে পারে। আর এই মুক্তি লাভকে তিনি বলেছেন যে নির্বাণ লাভ। নির্বাণ লাভ মানে কি না, এই জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পাওয়া, যে তোমাকে নতুন করে আর জন্মগ্রহণ করতে হবে না যদি কোনো মানুষ এই 8টি পথ অনুসরণ করে। কারণ বুদ্ধদেব বলেছেন যে জন্মই হচ্ছে দুঃখের কারণ, জন্ম যদি না হয় তাহলে কিন্তু আর দুঃখ আসবে না। তো বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন উপদেশাবলী সেগুলি ত্রিপিটক নামক ধর্মগ্রন্থে তুলে রাখা হয়েছে। তো সেই ত্রিপিটক 3টি পিটক, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, এই গ্রন্থগুলিতে এই বৌদ্ধ ধর্মের যে উপদেশাবলী সেগুলি আছে। এবং বুদ্ধদেবের মৃত্যুর পরে বৌদ্ধদের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনগুলির নাম ছিল বৌদ্ধ সঙ্গীতি। তো 4টি বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, একটি হচ্ছে রাজগৃহ, দ্বিতীয়টি বৈশালী, তৃতীয়টি পাটলিপুত্র, চতুর্থটি কাশ্মীরে। তো সেগুলোতেও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে। প্রথম যে বৌদ্ধ সম্মেলন হয়েছে বৌদ্ধ সঙ্গীতি, সেখানে সূত্র এবং বিনয় পিটক সংকলন করা হয়েছে। দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছে বৈশালীতে, সেখানে বৌদ্ধরা থেরবাদী এবং মহাসাংঘিক এই 2 ভাগে ভাগ হয়ে গেছিল। তৃতীয় যেটা হয়েছিল পাটলিপুত্রে, সেখানে বৌদ্ধ সঙ্গের নিয়মগুলি কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়েছিল। আর চতুর্থ যেটা হয়েছিল কাশ্মীরের জলন্ধরে, তো সেখানে বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান এই 2টি ভাগে ভাগ হয়ে গেছিল। তো এইটি হিনজান মহাযানকে জৈন ধর্মে যেমন শ্বেতাম্বর দিগম্বর বললাম, বৌদ্ধ ধর্মের হিনজান মহাযান। হিনজান হচ্ছেন যে যারা বুদ্ধদেবের মূর্তি ছাড়াই উপাসনার পক্ষপাতী, তাদের বলা হয় হিনজান। আর যারা হচ্ছে যে বুদ্ধদেবের মূর্তি তৈরি করে তার উপাসনার পক্ষপাতী, তাদের বলা হচ্ছে মহাযান। তো জৈন ধর্মের যেমন ত্রিরত্ন আছে, বৌদ্ধ ধর্মেরও কিন্তু এরকম ত্রিরত্ন আছে। জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মের যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধ, ধম্ম এবং সংঘ।
বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, আর সংঘং শরণং গচ্ছামি। তো এটা হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়, আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তো এটাই ছিল মূল বিষয় আজকের ষোড়শ মহাজনপদ এবং এই প্রতিবাদী বা নব্য ধর্ম আন্দোলন। তারপরে তোমাদের এখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে, দেখো সেই প্রশ্নটি অনুশীলনীর যে প্রশ্ন, সেই অনুশীলনীর প্রশ্নে উত্তরগুলো দেখো বলে দিই। মহাজনপদ গড়ে উঠেছিল কবে? না, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তারপর গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর, আর্য সত্য হচ্ছে জৈন ধর্মের 4টি আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ, দাগটা ভুল দেওয়া আছে। তারপর হচ্ছে কস্তম্ভের সাথে খস্তম্ভ, মগধের রাজধানী রাজগৃহ, মহাকাশ্যপ বৌদ্ধ ধর্ম, দ্বাদশঙ্গ জৈন ধর্ম, হিনজান মহাযান প্রথম বৌদ্ধ সমিতি। মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে পার্থক্য। মগধ এবং ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়েছে? মগধ হচ্ছে রাজতান্ত্রিক আর ব্রিজি হচ্ছে প্রজাতান্ত্রিক, তো গণরাজ্য আর কি। মগধে রাজা শাসন করতেন আর এখানে প্রজারা নিজেরাই শাসন কার্য পরিচালনা করতেন। মগধের আইন লিখিত ছিল না, ব্রিজির আইন লিখিত ছিল। এগুলো হচ্ছে সব পার্থক্য। তুমি আরও কিছু পার্থক্য খুঁজে বের করতে পারো। তারপর আছে কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হলো। বলেছি তোমাদের যে এখানে শক্তিশালী রাজা, তারপর হচ্ছে রাজ্যের চারিদিকে পাহাড় এবং নদী দিয়ে ঘেরা, এখানে অপুরন্ত বনজ এবং খনিজ সম্পদ, ঠিক আছে, বনের হাতি। তো সেই কারণগুলির মধ্যে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়? আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এখানে যে শক্তিশালী শাসক, বিচক্ষণ শাসক, তারাই শেষ পর্যন্ত কিন্তু সঠিক নীতির মধ্যে দিয়ে মগধকে শক্তিশালী করে তুলতে পেরেছিলেন। তারপর দেখো সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন? না, ব্রাহ্মণ ছাড়া বাকি সবাই। ক্ষত্রিয়রা সমর্থন করেছিলেন, বৈশ্যরা সমর্থন করেছিলেন, শূদ্ররা বা সমাজের নিচু স্তরের মানুষেরাও সমর্থন করেছিলেন। কেন করেছিলেন? না, তাদের যে বাধা ছিল ব্রাহ্মণ্য ধর্ম পালনের ক্ষেত্রে, তো সেই সমস্ত বাধা তাদের দূর হয়ে গেল। বৈশ্যদের যেমন বাণিজ্য করার অধিকার লাভ পেল, তারপর সুদ গ্রহণের অধিকার লাভ করলো, ক্ষত্রিয়রা তারা মর্যাদা লাভ করলো, সমাজে নিম্ন স্তরের মানুষ তারা তাদের মর্যাদা ফিরে পেল, সেই জন্য তারা একে সমর্থন করেছিল। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে কি মিল আর কি অমিল চোখে পড়ে? না, মিল হচ্ছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম দুটোই অহিংস ধর্ম, ঠিক আছে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটি হচ্ছে প্রতিবাদী ধর্ম বা নব্য ধর্ম। আর অমিল কি? অমিল হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক 24 জন তীর্থঙ্কর, আর বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। জৈন ধর্মে কঠোর অহিংসার কথা বলা হয়, বৌদ্ধ ধর্মে হচ্ছে মধ্যপন্থা নীতির কথা বলা হয়, ঠিক আছে। জৈন ধর্মে নির্বাণ লাভের কোনো কথা ছিল না, বৌদ্ধ ধর্মে নির্বাণের কথা ছিল। এইভাবে তোমাদের যা যা বিষয় পার্থক্য মনে হবে সেই পার্থক্যগুলো লিখবে। তাহলে তোমাদের পঞ্চম অধ্যায় পুরো শেষ হয়ে গেল। গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার পরে অনুশীলনী যা যা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের পাঠ ষষ্ঠ অধ্যায় আমরা পরের ক্লাসে দেখব।